আমাদের দেশে আরামবাজার প্রথমে টাউনে ছিল, টাউন বন্দর এখন দেখা দেখি টাউন বন্দরের দেখা দেখি গ্রাম বন্ধ, এই অবস্থা শুরু হয়ে গেছে। সবাই আযান দেওয়ার পরে 5 মিনিট অপেক্ষা করে। এই সুন্নতটা গ্রাম শহর থেকে আরম্ভ হয়েছে, এই সুন্নতটা এই বেদাতটা আরম্ভ হয়েছে আপনার শহর থেকে, টাউন থেকে। আর কান্তন থেকে মসজিদ সাহেব যখন মিনারা থেকে মসজিদের সবে আসছেন, সাথে সাথে একামত হয়ে উঠছে। আপনারা মুরব্বীরা এইভাবে দেখছেন নাকি? কিন্তু বর্তমানে একটা ডিজাইন আরম্ভ হয়েছে, সেটা হইল মাগরিবের ভক্ত আযান হওয়ার পরে 5 মিনিট অপেক্ষা করতে হবে, যাতে মুসল্লিরা ওযু করে মসজিদে আসতে পারে, এই ব্যবস্থা দেওয়ার জন্য। আগের কাজটা সুন্দর ছিল না, এখন বর্তমানের কাজটা সুন্দর। এটা বেটার দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে একটা বিবেচনা করার প্রয়োজন কিনা। আগের এরা ভুল বলবো না, আমরা বলবো 14 বছর থেকে চলে আসতেছে, এটা ভুল তরিকা ছিল না, বর্তমানে ভুল তরিকা আরম্ভ হইল। অন্য নামাজের জন্য একটু সময় দেওয়ার দরকার আছে, যেহেতু ওয়াক্ত হয়ে গেছে বলে এটা তো আমরা দেখতে পারি না। সূর্যের সাথে নামাজের ওয়াক্তের সম্পর্ক, সূর্য চলতেছে, আমরা সবে এই হিসাবকে কিন্তু আমরা জানি না। কোন সময় সূর্য কোন জায়গায় গেলে কোন ওয়াক্ত হয়, এটা আমরা সবাই বুঝতে পারি না। এই জন্য আযান যদি আগে দিয়ে দেওয়া হয়, ক্যালেন্ডার আছে, স্কাই ক্যালেন্ডার, সেখান থেকে দেখে যদি আযান দিয়ে দেন, তখন আমরা বুঝে নিলাম যে এই ওয়াক্ত হয়ে গেছে, জোহরের ওয়াক্ত হয়ে গেছে, মাগরিবের ওয়াক্ত, আসরের ওয়াক্ত হয়ে গেছে, এশার ওয়াক্ত হয়ে গেছে, বুঝলাম। তখন বুঝার করে বাড়িতে ওযু করে, ইস্তেঞ্জা করে, ওযু করে মসজিদে রওনা দিব। একটু সময় দেওয়ার দরকার নেই, না দরকার না। সাথে যদি আযান দিয়ে যদি আরম্ভ করে দিতে, তো আমরা বাড়ি থেকে আসিয়া নামাজই পাবো না, জমাতি পাবো না, তাহলে তো আমাদের আশাটা বেকার হয়ে যাবে। এই জন্য সময় দেওয়ার দরকার। কিন্তু মাগরিবের যে সময়টা, আল্লাহ পাকে সূর্যকে পশ্চিম আকাশে নিয়ে কত সময় এখানের মধ্যে লাল করে রাখেন, লাল। সে ডুবার আগে কিছু সময় 10-12 মিনিট লাল থাকে। সেই সময় কেউ যদি তার দিকে চাইতে চায়, চাওয়ার চাইতে কোনো অসুবিধা করে না, এরা পর্যন্ত চাওয়া যায় না। এই যে সময়টা হলে, এই সময়টা দেখলেই বুঝবেন যে আর 10 মিনিট আছে মাত্র, সে ডুবে যাবে। এখন আপনার দায়িত্ব কি হবে? আপনার দায়িত্ব হবে, এখন নামাজের সময় বেরিয়ে গেছে, মাগরিব শুরু হওয়ার সাথে সাথে মাগরিবের নামাজের সময় হয়ে যাবে, আযান হবে, আযান হওয়ার সাথে সাথে জামাত আরম্ভ হয়ে যাবে। যেহেতু মাগরিবের নামাজের মধ্যে আযান দেওয়ার পরে সামান্য সময় 3 আয়াত, ছোট ছোট 3 আয়াত পড়া যায়, আন্দাজা সময় মাঝখানে ওয়াকফা দিয়ে, সামান্য সময় বিরতি দিয়ে, 1 মিনিট সময় বিরতি দিয়ে আবার জামাত আরম্ভ হয়ে যাবে। এই জন্য আমি এখন পরে যদি আযান শোনার পরে যদি বাড়ি থেকে রওনা দিই, তাহলে তো জামাত পাবো না। তাই এর আগে যখন সূর্য লাল হয়ে গেছে, তখন আমি জেনে নিলাম মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। এখন তো আর জানতে কোনো অসুবিধা নাই, সবার চক্ষু দেখতেছে, এটা তো কোনো ঢোকার সময় না। এই জন্য এই সময় আমরা সবাই প্রস্তুতি নিতে পারবো কি পারবো না? এই জন্য সবাই প্রস্তুতি নিতে পারবো। আর মাগরিবের নামাজের জন্য জলদি জলদি আযানের সাথে সাথে জলদি জলদি জামাত করে নেওয়া, এটা মুস্তাহাব, মুস্তাহাব। এই জন্যই 1400 বছর থেকে সেই ব্যবস্থা চলতেছে। আযানের পরেই অপেক্ষা করে না, শুধু মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার জায়গা থেকে আবার মসজিদের ভিতরে যখন ঢুকবে, ঢোকার কাছে সাথে আযান দিয়ে দিবে, একামত দিয়ে দিবে। এটা তারা যে কাজটা করেছিল তা ভুল করেছে না সঠিক করেছে? এখন আমরা যে 5 মিনিট সময় দিলাম, এখন দেখি আমরা কাজটা শুদ্ধ হইল না ভুল হইল। এই 5 মিনিট সময় দিয়ে একটা কিতাবের মধ্যে লেগেছে, এই কিতাবের নাম হইল ফতোয়ায়ে শামী। এইটা ফতোয়ায়ে শামী অনেক খন্ডের কিতাব, প্রায় 10 খন্ড এটা বানানো হয়েছে। এই ফতোয়ায়ে শামীর মধ্যে এই মাসলাটা নিয়ে কি আলোচনা করছেন একটু দেখি না। আমরা একটু যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কাজটা সঠিক না পূর্বের কাজ সঠিক। বেরাদারান ইসলাম, দেখে আমি পড়ি, যারা আরবি বুঝেন তারা তো বুঝবেন, যারা বুঝেন না তর্জমা করবো বুঝবেন। والمستحب تعجيل الجملة يلحق به الربيع، يلحق به الربيع وبالصيف القريب، وتعجيل عصر وعشاء يومين، وتعجيل مغرب مطلقا،
وتأخير قدر ركعتين يكره تنزيها মাগরিবের অর্থ হইল নামাজ কোন সময় পড়াটা মুস্তাহাব, কোন কোন সময়ে নামাজ পড়াটা উত্তম সে কথা বর্ণনা করতে গিয়ে মাগরিবের কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন যে মাগরিবের নামাজটা মতলকান অর্থাৎ গরমের মৌসুমে হোক আর শীতের মৌসুমে হোক সব মৌসুমে জলদি জলদি আজানের সাথে সাথে ওয়াক্ত ঢোকার পরেই তো আজান দেওয়া হবে এবং আজানের সাথে সাথেই মাগরিবের নামাজকে জলদি জলদি পড়ে নেওয়া মুস্তাহাব। এবং জলদি জলদি যদি না পড়েন আজান দেওয়ার পরে যদি আরো কিছু সময় অপেক্ষা করেন সামান্যতম অপেক্ষার দ্বারা কোনো অসুবিধা হয় না, কিন্তু যদি এমন অপেক্ষা করেন যে 2 রাকাত ওয়া তাখিরু কদরা রাকাতাইন ইকরাহু তানজিয়া, এটা 2 নম্বর খণ্ড 35 নম্বর পৃষ্ঠা বিবলিয়া আছে ইবনে আবিদিন 2 নম্বর খণ্ড 35 নম্বর সফা। এটা হইল মক্তবাতুল আল আজহার থেকে সভা হয়েছে এই কিতাবটি। এই কিতাবের যে লিখতেছেন 2 রাকাত পড়া যাবে আন্দাজা সময় আযান দেওয়ার পর, নামাজে দের করা দের অপেক্ষা করাটা মাকরুহে তানজিহি, ছোট মাকরুহ। মাকরুহ দুই প্রকার, একটা মাকরুহে তাহরিমি, একটা মাকরুহে তানজিহি। ছোট মাকরুহ কত সময় পর্যন্ত ছোট মাকরুহ? 2 রাকাত পড়া যাবে আন্দাজা সময় দের করে নিলে। এখান থেকে নিয়ে আরো কিছু লম্বা হইলো, আরো লম্বা হইলে হইতে হইতে যখন রাত্রের যে তারকা গুলা আকাশে উঠে সেই তারকা গুলা দেখা যায়, প্রকাশ পাওয়া যায়, এমন সময় পর্যন্ত যদি অপেক্ষা চলে যায় তাহলে মাকরুহে তাহরিমি হয়ে যায়। এর আগ পর্যন্ত মাকরুহে তানজিহি থাকে। এখন আসি আমরা 2 রাকাত নামাজ পড়তে সময় নামাজ পড়ার আন্দাজা অপেক্ষা করার সময়টারে বললেন মাকরুহ হবে নামাজ, মাকরুহে তানজিহি হবে এই অপেক্ষা করাটা, তাকে করা দের করা। এখন মাকরুহে তানজিহি যদি একটা কাজ যদি একবার হয় মাকরুহে তানজিহি হইল, প্রত্যেক যদি এই কাজটাই হইতে থাকে, যদি একটা চুল হয় এটা তো আপনার একটা চুল দিয়ে কোনো কিছু বাধা যাবে না, কিন্তু যদি কয়েকটা চুল এখান হয়ে যায়, চুল কয়েকটা এখান হয়ে যায় তাহলে এটা কিছু বাধা যাবে কি বাধা যাবে না? রশি হবে কি রশি হবে না? তাহলে যদি কয়েকটা চুল এখান হয়ে যদি বাধার ব্যবস্থা হয়ে যায় তাহলে কয়েকটা মাকরুহে তানজিহি এখান হয়ে মাকরুহে তাহরিমি পরিণত হয়ে যায়। এজন্য প্রত্যেক যদি এই ধরনের দেড় করতেই থাকেন তাহলে তো আমাদের এই দেড় করাটা মাকরুহে তাহরিমিতে রূপান্তরিত হয়ে যাবে। এখন আমাদের তো অভ্যাস হয়ে গেল 2 রাকাত নামাজ পড়তে সময় কত সময় লাগে অনুমান করেন আপনারা। কুসুর কুসুর সহিত যদি নামাজ পড়েন এই 5 মিনিটের সময়ের ভিতরে 4 রাকাত সুন্নত পড়া যায়, 4 রাকাত সুন্নত পড়া যায় 5 মিনিট বই ধরে যাবেন, 5 মিনিটের ভিতরে কুসুর কুসুর সহিত 4 রাকাত সুন্নত পড়া যায়। তাহলে 2 রাকাত নামাজ পড়তে সময় 2.5 মিনিট লাগবে, 2.5 মিনিট লাগবে। তাহলে 2.5 মিনিট পর্যন্ত যদি অপেক্ষা করেন তাহলে এই আপনার অপেক্ষা করাটা মাকরুহ হয় না। তাহলে 2.5 মিনিট থেকে কম, 2 মিনিট থেকে কম সময় যদি অপেক্ষা করেন তাহলে মাকরুহ হবে না। তখন মুয়াজ্জিন সাহেব তো উপরে যখন একটা আযান দেওয়ার জন্য যেতে নিচে আসতে আসতে 1.5 মিনিট 2 মিনিট হয়তো লেগে যেতে পারে, এই আন্দাজের সময় অপেক্ষা করলে নামাজ মাকরুহ, এই অপেক্ষা হওয়াটা মাকরুহ হবে না। এখন আমাদের দেশে আরাম বাজার প্রথমে টাউনে ছিল, টাউন বন্দর এখন দেখা দেখি টাউন বন্দরে দেখা দেখি গ্রাম বন্ধ, এই অবস্থা শুরু হয়ে গেছে। সবাই আযান দেওয়ার পরে 5 মিনিট অপেক্ষা করে। এই সুন্নতটা গ্রাম শহর থেকে আরম্ভ হয়েছে, এই সুন্নতটা এই বেদাতটা আরম্ভ হয়েছে আপনার শহর থেকে, টাউন থেকে, আর গ্রামগঞ্জে তা ছড়িয়ে গেছে। এই জন্য আমাদের জন্য এই পুরাতন নীতিতে দেওয়ার দরকার।